এক গ্রামে থাকত রমেশ নামে এক চাষি। সে ছিল খুবই পরিশ্রমী আর সৎ মানুষ। রমেশের ছোট একটা ক্ষেত ছিল, যেখানে সে ধান, গম আর কিছু সবজি চাষ করত। ভোরবেলা সূর্য ওঠার আগেই সে খেতে চলে যেত আর সূর্য ডোবার পর বাড়ি ফিরত। কিন্তু গত কিছু বছর ধরে আবহাওয়া বদলে যাচ্ছে। কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো খরা। এতে ফসল ভালো হচ্ছে না। রমেশ খুব চিন্তায় পড়ে গেল। তার পরিবার চালাতে কষ্ট হচ্ছিল। একদিন রমেশের ছেলে সুমন স্কুল থেকে ফিরে বলল, বাবা, আজ আমাদের ক্লাসে স্যার বলছিলেন জৈব কৃষি করলে মাটি ভালো থাকে আর ফসলও ভালো হয়। আমাদের সেটা ট্রাই করা উচিত না? রমেশ হেসে বলল, আমরা তো সেই ছোটকাল থেকে চাষ করে আসছি, এই নতুন কিছু কাজ করবে? সুমন বলল, চেষ্টা তো করতে পারো, আমি তোমার সঙ্গে কাজ করব। রমেশ রাজি হল। পরের দিন থেকে বাবা ছেলে একসাথে জৈব সার তৈরি শুরু করল। প্রথম বছর খুব বেশি ফসল হলো না, কিন্তু মাটি যেন আবার প্রাণ ফিরে পেল। দ্বিতীয় বছরে ফলন অনেক ভালো হলো। ফসল দেখতে সুন্দর, ক্ষেত সবুজে ভরে উঠল। আশেপাশের চাষিরা এসে অবাক হয়ে দেখতে লাগল। একদিন গ্রামের মেলায় রমেশ তার সবজি বিক্রি করতে গেল। ক্রেতারা বলল, তোমার সবজি তো অন্যদের চেয়ে অনেক তাজা আর সুস্বাদু। রমেশ হাসল, এটা জৈব চাষের ফল। এরপর রমেশ গ্রামের অন্য চাষিদের জৈব কৃষির উপকারিতা বোঝাতে লাগল। ধীরে ধীরে গ্রামের আরও অনেকেই তার পথ অনুসরণ করল। রমেশ এখন শুধু একজন চাষি নয়, গ্রামের প্রেরণার উৎস। একদিন গ্রামের স্কুলে একটি বিশেষ অনুষ্ঠানে রমেশকে ডাকা হল। সুমনে স্যার মাইক ধরে বললেন, আজ আমরা এমন একজন মানুষকে সম্মান জানাচ্ছি, যিনি শুধু নিজের জন্য নয়, পুরো গ্রামকে বদলে দিয়েছেন। উনি আমাদের কিষান হিরো, রমেশ কাকা। সবাই করতালি দিল, আর রমেশের চোখে জল এসে গেল। সে বলল, আমরা চাষিরা যদি একটু চেষ্টা করি, মাটিকে ভালোবাসি, তাহলে প্রকৃতি আমাদের অনেক কিছু ফেরত দেবে। আমার ছেলে সুমনের কথা না শুনলে আমি হয়তো আজও বুঝতে পারতাম না আগে। সেই দিন থেকে রমেশের ক্ষেতে শুধু ফসল নয়, একটা নতুন আশা জন্ম নিতে লাগল, সবুজে, ভালোবাসায় ভরা এক নতুন ভবিষ্যতের।